ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু খুবই মজাদার আর খুবই জনপ্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মিনি আলুর পরোটা। এটা কিন্তু সবাই আপনারা হয়তো করতে জানেন, কিন্তু চেষ্টা করেছি নিজের মতন করে একটু করার। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন স্টার্ট করি। আলুর স্টাফিংটাকে বানানোর জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি, আর এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব একটা পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে কিন্তু প্রায় 3-4 মিনিটের জন্য ফ্রাই করতে হবে। লাল করে ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে। এই সময় কিন্তু আপনারা অন্য ভেজিটেবলস অ্যাড করতে পারেন, মানে গাজর বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার কিছু মশলা দেবো। দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মশলাগুলোকে কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। ফ্রাই হয়ে গেছে। এবার আমি অ্যাড করব মেন ইনগ্রিডিয়েন্ট। 3টে আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওটাকে স্ম্যাশ করে দিয়েছিলাম একদম। ওটাকে অ্যাড করে দিলাম। ওটাকে অ্যাড করে কিন্তু পেঁয়াজ আর মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে প্রায় 5 মিনিটের জন্য। ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রয়েছে। মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুটাকে ফ্রাই করে নিয়েছি। এবার অ্যাড করছি 1 চামচ মতো চিনিটা কিন্তু অপশনাল। এই সময় আপনারা চাইলে কুচনো লঙ্কা দিতে পারেন যদি আপনারা ঝাল ঝাল খেতে চান। আমার মিষ্টি ভালো লাগে বলে আমি মিষ্টি করে করছি আলুর পরোটাটা। ট্রাই করতে পারেন, ভালো লাগবে খেতে এরম করে। আলুর স্টাফিংটা কিন্তু রেডি। চলুন এবার ময়দার ডোটাকে বানিয়ে নিই। ময়দা ডোটাকে বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি, আর 1 চামচ মতো বেকিং সোডা অ্যাড করছি। 1 চিমটি মতো বেকিং সোডাটাকে ভালো করে ডিমটার সাথে ফেটিয়ে নেব। এই ডিমটা কিন্তু আমি অ্যাড করব ময়দার ডোটাকে বানানোর সময়। ডোটাকে বানানোর জন্য আমি অ্যাড করছি 3 কাপ মতন ময়দা। এখানে প্রায় 200 গ্রাম মতন ময়দা আছে। আপনারা কিন্তু আটাও ইউজ করতে পারেন। ময়ামটাকে দেওয়ার জন্য আমি 3 চামচ মতো তেল অ্যাড করছি, সাদা তেল। আর দিয়ে দেব স্বাদ মতো নুনটাকে 1 চামচ মতো দেবেন, বেশি দিতে হবে না ময়াম দেওয়ার জন্য। আর দিচ্ছি একটুখানি চিনি, তেল আর নুন দিয়ে কিন্তু ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে প্রায় 3-4 মিনিটের জন্য। দেখুন কিরম দলা মতন হয়ে যাচ্ছে। যখন দেখবেন এরকম দলা হয়ে যাচ্ছে তখন বুঝবেন ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার এতে যে ডিমের ব্যাটারটাকে তৈরি করেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে কিন্তু আবার ময়দাটাকে 3-4 মিনিটের মতন সেই সেম প্রসিজিওরে ময়াম দিয়ে নিতে হবে। হয়ে গেছে। দেখুন আবার কেমন দলা পেকে যাচ্ছে, মানে ময়ামটা কিন্তু রেডি। এবার যে আলুর স্টাফিংটাকে আমি তৈরি করেছিলাম সেই আলুর স্টাফিংটা পুরোটা দেবো না, 2 চামচ করে অ্যাড করে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই ময়দাটাকে মাখার জন্য কিন্তু কোনো রকমের জল আমি অ্যাড করছি না। পুরো ময়দাটাকে কিন্তু আমি শুধুমাত্র এই আলুর স্টাফিংটাকে দিয়ে মাখবো। আপনারা যারা হয়তো জল অ্যাড করছেন বা জল অ্যাড করেন তারা কিন্তু একদম জল লাগবে না ময়দাটাকে মাখার জন্য। এইভাবে কিন্তু করলে সত্যি ময়দাটাকে খুব ক্রিস্পি হয় আলুর পরোটাগুলো। তাই চেষ্টা করবেন পুরোটাকে আলুটাকে দিয়েই মাখার। আবার 2 চামচ মতো আলু অ্যাড করলাম। দিয়ে কিন্তু আবার মেখে নিতে হবে। ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখা ময়দাটা। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। দেখুন কতটা সফট হয়েছে। এরমভাবে কিন্তু সফট করে মাখতে হবে আলুটাকে ময়দা দিয়ে। এবার লেচি বানিয়ে নেব। আমি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নেব যাতে কিনা লেচিগুলো বানাতে আমাদের সুবিধা হয়। অল্প একটু তেল নিয়ে লেচিগুলোকে ঘুরিয়ে বানাবো। এই সময় কিন্তু একদম কোনো ক্র্যাকস থাকলে চলবে না ময়দার লেচিটার মধ্যে, নাহলে কিন্তু বেলার সময় ফেটে যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করবেন ক্র্যাকস না দিয়ে বেলার লেচিটাকে। এরম করে লেচিগুলোকে বানিয়ে নেব। আমি 12টা লেচি প্রায় বানিয়েছি 3 কাপ ময়দা থেকে। চলুন এবার বেলে নিই। আমি বেলনিটার মধ্যে একটুখানি তেল গ্রিস করে দেবো যাতে বেলতে সুবিধা হয়। একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিয়ে কিন্তু অল্প একটু তেল দিয়ে ওপরে বেলে নেব। যেহেতু মিনি আলুর পরোটা বানাচ্ছি, পরোটার শেপগুলো কিন্তু একদম ছোট ছোট করব। শেপগুলো একেবারে গোল দরকার নেই করার।
মাঝখান থেকে কিন্তু একটু ফেটে গেলে ভয় পাবেন না, পেঁয়াজ আছে ফাটতেই পারে। বেলে নিয়েছি আমি, দেখুন কত মিনি সাইজের হয়েছে। মিনি মিনি করে আলুর পরোটা খেতে কিন্তু ভালোও লাগে। এবার কিন্তু একটা প্যান গরম করে নিয়ে আমি পরোটাটাকে ছেড়ে দিলাম। এবার একদিক সেঁকে নিয়ে পাল্টে দেবো অন্যদিকে। 1 মিনিটের মতন একদিক সেঁকে পরের দিকটা 1 মিনিটের মতো সেঁকে নেব। এবার এতে 1 চামচ মতো তেল অ্যাড করে দিচ্ছি। খুবই অল্প তেলে কিন্তু পরোটাগুলোকে আমি ভাজবো। চেপে চেপে পরোটাগুলোকে ভাজবো এপিট ওপিট করে, যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে পরোটাগুলো আমি ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। ভালো করে কিন্তু এপিট ওপিট প্রথমে সেঁকে নিয়ে তারপরে তেলটাকে অ্যাড করবেন। আবার 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু এপিট ওপিট করে সেঁকে নেব ব্রাউন করে। যে প্রসেসটা দেখালাম ময়দাটা মাখার সময় ডিম আর বেকিং সোডা, সেটাকে যদি অ্যাড করেন সত্যি কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে। ভালো করে চেপে চেপে ব্রাউন করে ভাজতে হবে। ভেজে নিয়েছি, দেখুন কতটা ব্রাউন কালারের হয়েছে। সার্ভ করে দেবো এবার আমি আলুর পরোটাগুলোকে। সার্ভ করে দিয়েছি ট্যামারিন্ডের চাটনির সাথে। এই ইমলির চাটনির রেসিপিটা দেখতে চাইলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন ওখান থেকে। আর সার্ভ করেছি একটু আলুর স্টাফিংয়ের সাথে। ট্রাই করবেন রেসিপিটা, ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।